নমস্কার বন্ধুরা, উইকেন্ড স্পেশালে বানিয়ে ফেলুন চাল পটল রেসিপিটি। চাল পটল রেসিপি করতে কি কি লাগবে চলুন দেখে নিই। প্রথমেই আমি এখানে নিয়েছি পটল। এখানে প্রায় 5টি পটল আমি নিয়েছি, সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তার সাথে নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। চালটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগবে একটি পেস্ট, যেখানে আমি একটা টমেটো, এক টুকরো আদা আর 4টে লাল পাকা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। খুব অল্প উপকরণে তৈরি হবে আজকের স্পেশাল রেসিপি চাল পটল। প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে প্রায় 2 টেবিল চামচ আমি সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন হিসেবে। গোটা গরম মশলা থেকে সুঘ্রাণ বেরোনোর পর আমি দিয়ে দিলাম কেটে রাখা পটল। পটল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। ভালো করে পটলটাকে ভেজে নেব। ঘিয়ের মধ্যে যেহেতু পটলটা ভাজা হচ্ছে, তাই পটলের মধ্যে কিন্তু ঘিয়ের একটা সুঘ্রাণ যাবে। এই রেসিপিটা খুবই সহজ। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো রঙের জন্য। ভালো করে ভেজে নিয়েছি পটলগুলো। এবার একটা পাত্রে পটলগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি যোগ করব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে যেহেতু আমি ঘি দিয়েছিলাম, তাই ঘিয়ের সুবাসটা কিন্তু থাকবে। আর তার সাথে গোটা গরম মশলা যেহেতু দিয়েছিলাম, চাল থেকে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে। ভালো করে চালটা ভেজে নেব। খুব অল্প উপকরণে রান্নাটি হয়ে যায়। চালটা ভেজে নিয়েছি। এবার কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্ট। আদা টমেটোর এই পেস্টে আমি যোগ করলাম নুন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। ভালো করে এই পেস্টটা কষিয়ে নেব। যেই পরিমাণ জলটা এখন দেখছেন, কষানোর পর কিন্তু এখানে জল আর থাকবে না, এর থেকে তেল ছাড়বে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে বেশি আঁচে ভালো করে ফুটিয়ে নেব। টমেটো আদার পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। আর একটু কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। প্রথমে আমি এখানে দিয়েছি 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানো পুরো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চাল আর পটল। চাল পটল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষাবো। কষানো প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি প্রথমে অল্প জল যোগ করব, পরে যদি আবার জল প্রয়োজন হয় তখন আমি আবার জল দেব। প্রথমে অল্প জল দিয়ে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। আমার চ্যানেলের রেসিপিগুলো দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নুন আর চিনি। এখানে আমি স্বাদ মতো নুন দিয়েছি আর চিনি দিয়েছি 1/2 টেবিল চামচ। যেহেতু চাল পটলের এই রান্নাটি একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য চিনির পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। মিনিট 10 আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম অল্প আছে। দেখুন জল প্রায় কমে এসছে। মাঝে মধ্যে কিন্তু আপনারা একটু ঢাকা তুলে নেড়ে নেবেন। আমি এখানে একবার ঢাকা তুলে নেড়ে নিয়েছিলাম যাতে কড়াইতে লেগে না যায়। এই পর্যায়ে আমি আরও জল দিয়েছি। যেহেতু চালটা সিদ্ধ হতে আরেকটু জল লাগতো, প্রথমে অল্প জল দিয়ে চালটাকে মিশিয়ে নিলাম। এরপরে আরও একটু জল দিয়েছি। আপনারা ঝোল যতটা রাখতে চান বা গ্রেভি যতটা করতে চান সেই পরিমাণ জল দেবেন। আপনারা যতটা গ্রেভি রাখতে চান ততটাই পরিমাণ জল দেবেন। আমি যেহেতু রান্নাটা শুকনো শুকনো করব, তাই জন্য জলটাকে অল্পই দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আরেকটু নুন। তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ঘি। ভালো করে নেড়ে নিচ্ছি।
এইবার আমি নেড়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে দেব প্রায় মিনিট 5-এর জন্য, খুব অল্প আছে। মিনিট 5 পর ঢাকা তুলে দেখুন জলটা প্রায় পুরো শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চাল পটল। রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।